হ্যালো, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সামনে আমি আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আমি এই ভিডিওটি হচ্ছে পার্টস অফ স্পিচের আমি সম্পূর্ণ ভিডিও আপনাদের সামনে ইতিমধ্যে আপলোড করেছি। আপনারা সেখান থেকে সুন্দরভাবে ভিডিওটি দেখছেন। এবার আমি পার্টস অফ স্পিচকে আবার নাউনকে দুইটি ভাগে বিভক্ত করা যায় এবং সেই দুইটি বিভাগ থেকে আবার আরেকটা নাউনকে পাঁচটি ভাগে বিভক্ত করা যায়। এইভাবে চারটি ভাগে বিভক্ত করা যায়। এইভাবে আমি প্রত্যেকটা নাউনকে খুব সুন্দরভাবে আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। আমার এই ভিডিওটি দেখুন, কারণ এই ভিডিওটির মাধ্যমে আপনার অনেক কিছু দেখতে পারবেন এবং অনেক কিছু শিখতে পারবেন যে আজকে নাউন সম্পর্কে আজকে এতটি আইটেম ছিল, কোন কোন নাউন কোন কোন ক্ষেত্রে পড়ে, কোন নাউনটা কিভাবে। নাউন কিন্তু আমরা পড়েছি কোনো কিছুর নামকে নাউন বলা হয়, আবার সেই নাউনকে আবার দুই ভাগে ভাগ করা হয়, আবার আরেকটা এক এক ভাগকে আবার দেখা যাচ্ছে যে প্রথম ভাগটাকে চারটি ভাগে বিভক্ত করা হয়েছে। তাই আমি আপনাদের সামনে এই নাউনটি খুব সুন্দরভাবে আলোচনা করব। আমার এই ভিডিওটি প্লিজ দেখবেন, ভিডিওটি টেনে দেখবেন না, কারণ এইটা থেকে আপনি অনেক পিছিয়ে যাবেন। আর এটা না শিখতে পারলে দেখা যাচ্ছে পার্টস অফ স্পিচের মূল জিনিসটাই কিন্তু আমরা শিখতে পারবো না, ঠিক আছে? তাই আর আমি যে ভিডিওটির মাধ্যমে যেগুলো আজকে শিখাবো এর ভিতর থেকে অনেকগুলো আইটেম যারা চাকরি পরীক্ষা দেবে তাদেরকে পড়ে, এবং পরীক্ষার ক্ষেত্রেও এই সময় যারা স্কুলে স্টুডেন্ট পরীক্ষা দেবে সেখানেও কিন্তু এই প্রশ্নগুলো সচরাচর পড়ে থাকে। তাই আমি এই প্রশ্নগুলোর মাধ্যমে আপনাদের সামনে খুব সুন্দরভাবে আমি এটা উপস্থাপন করবো। আমার এই ভিডিওটি দেখবেন এবং আপনাদের কাছে নিশ্চিত আমি জানি যে ভালো লাগবে। আরও আমি ইতিমধ্যে অনেকগুলো ভিডিও আপলোড করেছি, আপনারা সেখান থেকে দেখে নেবেন। আমি অঙ্ক এবং ইংরেজি এবং হিসাব বিজ্ঞান বিষয়ে আমি নিয়মিত আপনাদের জন্য ভিডিও বানাই আপলোড দিচ্ছি ইউটিউবেতে, আপনারা প্লিজ সেখান থেকে দেখবেন। আজকে তাহলে আমরা এটি খুব সুন্দরভাবে আলোচনা করি। এখানে হচ্ছে পার্টস অফ স্পিচ সম্পর্কে আমি খুব সুন্দরভাবে আলোচনা করেছি গত ভিডিওগুলোতে। আজকে আমি নাউন সম্পর্কে খুব সুন্দরভাবে আলোচনা করব। এখানে নাউনকে দুই ভাগে ভাগ করা হয়েছে, কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার এই দুইটা নাউনকে আবার চারটি ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। নাউনই কিন্তু দুই ভাগে ভাগ করা হয়েছে। আবার এটাকে কয় ভাগে ভাগ করা হয়েছে? দেখা যাচ্ছে যে চার ভাগে ভাগ করা হয়েছে, যে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। আর এই চারটা নাউন থেকে 100% যারা পরীক্ষা দেবে চাকরি পরীক্ষা, তাদের একটা প্রশ্ন আমার মনে বলে এখান থেকে আসে, এবং যারা স্কুলে পরীক্ষা দেবে তাদেরও কিন্তু এখান থেকে পরীক্ষা আসবে। তাহলে আমরা কনক্রিট নাউন বলতে কি বোঝানো হয়েছে? যে নাউন দ্বারা দৈহিক অবস্থিতি আছে এবং ইন্দ্র দ্বারা উপলব্ধ করা যায় তাকে কনক্রিট নাউন বলা হয়। এখানে আমি সুন্দরভাবে আলোচনা করছি। নাউন যে কোনো কিছুর নামকে কিন্তু আমরা নাউন বলে থাকি, কিন্তু এই নাউনকে আবার দুইটি ভাগে বিভক্ত করা হয়েছে। এখানে কনক্রিট নাউন বলতে কি বোঝানো হয়েছে? যে দৈহিক অবস্থিতি আছে, যে নাউন দ্বারা কোনো দৈহিক অবস্থিতি আছে এবং ইন্দ্র দ্বারা উপলব্ধ করা যায়। মানে যে নাউন দ্বারা কোনো ধরা বা ছোঁয়া যায়, মানে হাতের স্পর্শ বা চোখ দিয়ে দেখা যাচ্ছে, পঞ্চ ইন্দ্র। ইন্দ্র বলতে আমাদের নাক, মুখ, চোখ, কান, ঠিক আছে, হাত। এই ইন্দ্র দ্বারা যেমন আমরা স্পর্শ করতে পারি বা আমরা ধরতে পারি, দেখতে পারি, ঠিক আছে, এই ইন্দ্র দ্বারা অনুভব করা যায়, সেটাকে আমরা বলবো হচ্ছে কনক্রিট নাউন। যেমন এখানে বলা হয়েছে আজিজ, তাকে কিন্তু আমার এই ইন্দ্র বলছে চোখ দ্বারা আমি তাকে দেখতে পারছি, সে কিন্তু আজিজ। এবং ফ্যামিলি একটা পরিবার, এবং রাইস এটা কি ভাত, সেটা কিন্তু আমি দেখতে পারছি, এটাই কিন্তু বলা হয় কনক্রিট নাউন। আবার এই নাউনটাকে আমরা চারটি ভাগে বিভক্ত করা হয়েছে, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এবং ম্যাটেরিয়াল নাউন। এই চারটা বিষয় আমি একটু পরে আলোচনা করছি। এবার আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি আমরা সেটা বুঝবো। যে অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে বোঝানো হয়েছে যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থাটাকে বোঝানো হয়েছে সেটা পরিমাপ করা যায় না। মানে এখানে বলা হয়েছে যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থা ও কাজের নামকে প্রকাশ করে তাকে অ্যাবস্ট্রাক্ট। যেমন অনেস্ট, সে কতটুকু অনেস্ট এটা কিন্তু আমরা পরিমাপ করতে পারবো না, ঠিক আছে। অনেস্ট আমরা জানি অনেস্ট। আবার ইলনেস অসুস্থ, যেমন হ্যাপিনেস, ফ্রিডম, এইসব ওয়ার্ড যদি আমরা ব্যবহার করা হয় তাহলে মনে করতে হবে এটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয়, যেটাকে
আমরা অনেস্ট আর কতটুকু সেটা কিন্তু পরিমাপ করা যাচ্ছে না, এবং ইলনেস কতটুকু, এবং হ্যাপিনেস, ফ্রিডম, ঠিক আছে। এই যে এই কাজগুলোকে যদি হয়ে থাকে তাহলে এটাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে। আমি এখানে দুইটি নাউন সম্পর্কে খুব সুন্দরভাবে আলোচনা করছি। এবার আমরা যাব প্রপার নাউন। প্রপার নাউন বলতে বোঝানো যে নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থানের নাম প্রাভিতিক বোঝায়। প্রপার নাউন বলতে বোঝানো হয়েছে যে নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু এবং স্থানের নাম বোঝানো হয় তাকে প্রপার নাউন বলা হয়। যেমন একটা স্থান ঢাকা, ঠিক আছে। একটা ব্যক্তির নাম যেমন আজিজ, বা যে কোনো নাম শরীফ, কামাল, জামাল, যে কোনো নাম যদি বোঝানো হয় তাহলে এটা কিন্তু একটা ব্যক্তির নাম বোঝানো হয়েছে। এবং পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র এবং বুড়িগঙ্গা, যেমন ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত, এরকম বলতে আমরা বোঝানো হয়েছে যে নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থানের প্রাভিতিক নামকে বোঝায়। যেমন এটা পেন, এটা বস্তু। এই যে ব্যক্তি বলতে আমি একটা মানুষ, আমি একজন ব্যক্তি, এটাও কিন্তু বোঝানো হয় পেন বা হোয়াইট বোর্ড। এবং দেখা যাচ্ছে স্থানের নাম, ঠিক আছে, ঢাকা, খুলনা, রাজশাহী, চট্টগ্রাম, যে কোনো একটা স্থানের নাম যদি বোঝানো হয় তাহলে আমরা কি বুঝবো যে প্রপার নাউন বলতে বোঝানো হয়েছে কোনো ব্যক্তি, বস্তু এবং স্থানের নাম। ব্যক্তি বলতে মানুষ, এবং বস্তু ব্যক্তি বা প্রাণী, যে কোনো প্রাণী, ব্যক্তি গরু ছাগলও বোঝানো হয়ে থাকে এখানে, ঠিক আছে। বা এখানে ব্যক্তি, যে কোনো মানুষ, ব্যক্তি বোঝানো হয়েছে, এবং একটা বস্তু, যে কোনো বই, খাতা, কলম, একটা বস্তু বলতে বোঝানো হয়েছে, এবং স্থানের নাম, যে কোনো একটা জায়গার নাম যদি বোঝানো হয় তাহলে এটাকে প্রপার নাউন বলা হয়ে থাকে, ঠিক আছে। আমাদের এটা মনে রাখতে হবে যে যে নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থানের প্রাভিতিক নির্দিষ্ট নাম বোঝানো হয় তাকে প্রপার নাউন বলা হয়। যেমন এখানে আজিজ ইজ এ গুড স্টুডেন্ট, আজিজ ইজ এ গুড স্টুডেন্ট, এবং হি লিভ ইন ঢাকা, হি স্ট্যান্ড অন দা পদ্মা। এখানে এই আজিজটা হচ্ছে আমার প্রপার নাউন, এখানে ঢাকাটা হচ্ছে আমার প্রপার নাউন, এবং পদ্মাটা হচ্ছে এখানে আমার প্রপার নাউন। এবার আমরা প্রপার নাউন সম্পর্কে সঠিকভাবে জানতে পারলাম। এবার আমাদের কমন নাউনটা কি আমরা সেটা সুন্দরভাবে বুঝবো। যেমন কমন নাউন বলতে বোঝানো যে নাউন দ্বারা এক জাতীয় ব্যক্তি বা বস্তুকে বোঝানো আছে, এক জাতীয় ব্যক্তি বা বস্তু সাধারণ নামকে বোঝায় তাকে কমন নাউন বলা হয়ে থাকে। যেমন এক জাতীয়, যেমন আমরা স্টুডেন্ট, সবাই কিন্তু এক জাতীয়। স্টুডেন্ট যেমন যখন কোনো স্কুলে পড়ে সব কিন্তু ছেলে মেয়ে সবাই কিন্তু বলা হয় স্টুডেন্ট, এবং তাদের পোশাকও কিন্তু একরকম থাকে, ঠিক আছে। যেমন এখানে স্টুডেন্ট বলছে যে এক জাতীয় স্টুডেন্ট, যেমন হি রিড ইন এ ফেমাস স্কুল কিন্তু সব এক জাতীয়। রানা ইজ মাই ইয়ঙ্গার ব্রাদার, সেটা কিন্তু এক জাতীয়। এবং ক্লাস, এটাও কিন্তু এক জাতীয়। তাহলে আমরা কি বুঝবো এখান থেকে প্রপার নাউন, যে নাউন দ্বারা এক জাতীয় ব্যক্তি বা বস্তুর প্রত্যেকের সাধারণ নাম বোঝানো হয়, যে নাউন দ্বারা এক জাতীয় এবং বস্তুর প্রত্যেকের নাম বোঝানো হয় তাকে মনে করতে হবে যে আমাদের কমন নাউন বলা হয়। কমন নাউনের মধ্যে কি কি আছে, যেমন আমরা যদি মনে রাখি স্টুডেন্ট এবং ব্রাদার, স্কুল, ক্লাস, ঠিক আছে, ক্লাসেস, এই শব্দগুলো যদি আমরা মনে রাখি তাহলে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে আমাদের কমন নাউন। আর যদি আজিজ, ঢাকা, পদ্মা, ঠিক আছে, যে কোনো একটা স্থানের নাম, একটা ব্যক্তির নাম এবং ঢাকা, এগুলো আমরা বুঝবো যে প্রপার নাউন। আর কমন নাউন বলতে কি বোঝানো হয়েছে, স্টুডেন্ট, স্কুল এবং ব্রাদার, ক্লাস, এগুলোকে কমন নাউন বলা হয়। এবার পরবর্তীটা আমরা আসি কালেকটিভ নাউন, যে নাউন দ্বারা কতগুলো ব্যক্তি বা বস্তু পৃথকভাবে না বুঝিয়ে সমষ্টি বোঝানো হয়। সমষ্টি বলতে আমরা বোঝানো হয় অনেকগুলো যোগফলকে একসাথে করলে সমষ্টি বোঝানো হয়। যেমন যে নাউন দ্বারা কতগুলো ব্যক্তি বা বস্তুকে পৃথকভাবে না বুঝিয়ে সমষ্টিকে বোঝায় তাকে কালেকটিভ নাউন বলা হয়। যেমন হি প্লে ফর এ লোকাল টিম, টিম কিন্তু একটা সমষ্টি জাতীয়, সমষ্টি অনেকগুলো মানুষ একসাথে মিলে যেটা হয়েছে সেটা হলো টিম মানে দলগত বোঝায়। এবং আই ওয়েন্ট টু জয়েন দ্য আর্মি,
আর্মি কিন্তু তারা দলগতভাবে থাকবে, দেখবে যে এখানে তাদের সব একই রকম পোশাক, একই রকম উচ্চতা, তাদের একই রকম ট্রেনিং, তাদের চলাফেরা একই কোয়ালিটি, সব কিছুই কিন্তু এখানে বোঝানো হয়েছে। এজন্য এটাকে একজাতীয় বলা হয়েছে। যে কোনো একজাতীয় বলতে এখানে টিমটাকে একজাতীয় এবং আর্মিটাকে একজাতীয় বলা হয়েছে। পরীক্ষার ক্ষেত্রে সবসময় আমরা পরীক্ষার ক্ষেত্রে আমরা বেশিরভাগ বোঝানো হয় যে এই দুটো প্রশ্ন কিন্তু পড়ে থাকে, যে টিমটা হচ্ছে কোন নাউন, তখন আমরা বলবো কালেকটিভ নাউন। টিমটা কোন নাউন? কালেকটিভ নাউন। আর্মি কোন নাউন? কালেকটিভ নাউন। এইভাবে কিন্তু আমাদের মনে রাখতে হবে যে কালেকটিভ নাউন। এই দুটো প্রশ্ন কিন্তু 100% পরীক্ষায় পড়ে থাকে। টিম এবং আর্মি এই দুটো হচ্ছে কালেকটিভ নাউন। এবং যদি কমন নাউন, স্টুডেন্ট, স্কুল এবং ব্রাদার, ক্লাস, এগুলোকে আমাদের কমন নাউন বলা হবে। এবং ঢাকা এবং কোনো স্থানের নাম, পদ্মা, যেমন বুড়িগঙ্গা, কর্ণফুলী, যে কোনো নদীর নাম এবং যে কোনো স্থানের নাম, যে কোনো মানুষের নাম, এগুলো মনে করতে হবে যে প্রপার নাউন। এবার আমাদের যে প্রশ্নটা আরেকটি আছে সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল বলতে কি বোঝানো হয়? যে একটা বস্তু বোঝানো হয়েছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউনগুলো যেমন গোল্ড, ঠিক আছে, গোল্ড, মিল্ক, এগুলোকে ম্যাটেরিয়াল নাউন বলা হয়। যেমন এখানে যে ম্যাটেরিয়াল নাউন, যে নাউন দ্বারা কোনো পদার্থের নাম বোঝানো হয়েছে, পদার্থের নাম বোঝাচ্ছে যা সংখ্যা দ্বারা গণনা করা যায় না। যেমন পানি, পানিটা কি আমরা সংখ্যা দ্বারা গণনা করা যায়? গোল্ড কি সংখ্যা দ্বারা গণনা করা? মানে ওই বস্তুগুলো একসাথে একটা বার থাকে, সেই বারটাকে কিন্তু গণনা করা যাচ্ছে না, ঠিক আছে, যে কতটুকু ওখানে আছে, আমরা এটাকে পরিমাপ করতে হয়। তাই আমাদের যে নাউন দ্বারা কোনো পদার্থের নাম বোঝায় যা পদার্থ যা সংখ্যা দ্বারা গণনা করা হয়, এবং সংখ্যা দ্বারা গণনা করা যায় না, শুধু পরিমাপ দ্বারা গণনা করতে হয়। পরিমাপ, যেমন তেল কিনতে গেলে আমাদের কিন্তু পরিমাপ করে নিয়ে আসতে হয় যে কতটুকু আমরা নিলাম, 1 লিটার 2 লিটার, এটা আমরা পরিমাপ করে নিই। পানি কতটুকু, তারপরে আমাদের দেখা যাচ্ছে যে এখানে স্বর্ণ, আমরা কিন্তু পরিমাপ করে নিই। যেটা গণনা করা যায় না সেটাকে পরিমাপ করে আমরা মেপে নিই, সেটাই আমাদের মনে করতে হবে যে আমাদের ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল বলতে বোঝানো হয় সম্পদ বোঝানো হয়ে থাকে, বা পদার্থের একটা সম্পদ বোঝানো হয় ম্যাটেরিয়াল। তাহলে আমরা এখান থেকে বুঝবো হি হ্যাজ এ কটন ব্যাগ ইন হার হ্যান্ড। এই যে কটন একটা ব্যাগ, এই যে কটন, এই কটনের ব্যাগ, এখানে এই ব্যাগের কতগুলো সুতা আছে সেটা তো আমরা গুনে, আমাদের এখন সময় নাই অত গুণার, কিন্তু আমরা এটা পরিমাপ করে আন্দাজে এটা বলা যেতে পারে এবং পরিমাপ করতে হয়। এবং শি ইজ নাও গোয়িং টু জুয়েলারি শপ টু বাই সাম গোল্ড। এই যে গোল্ডটা কিন্তু একটা আমাদের কি বোঝানো হবে যে ম্যাটেরিয়াল নাউন। মিল্ক একটা ম্যাটেরিয়াল নাউন, ওয়াটার একটা ম্যাটেরিয়াল নাউন। এইভাবে আমাদের কিন্তু মনে রাখতে হবে। এই তিনটা কিন্তু সবসময় পরীক্ষায় পড়ে থাকে। যেমন গোল্ডটা কোন নাউন, এটা কিন্তু ম্যাটেরিয়াল নাউন, এবং মিল্কটা ম্যাটেরিয়াল নাউন, তারপরে ওয়াটারটা এটা ম্যাটেরিয়াল। এইভাবে আমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা আজকে কি শিখলাম? যে নাউন সম্পর্কে। নাউন এখানে কনক্রিট নাউনকে আবার 4টি ভাগে বিভক্ত করা হয়েছে: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এবং ম্যাটেরিয়াল নাউন। ঠিক আছে, এইভাবে আমরা কিন্তু 4টা নাউন শিখেছি। প্রপার নাউন বলতে কি বোঝানো হয়েছে? প্রপার নাউন বলতে বোঝানো হয়েছে কোনো ব্যক্তি এবং বস্তু বা স্থানের নাম বোঝালে তাকে প্রপার নাউন বলে। কোনো ব্যক্তি, বস্তু এবং স্থানের নাম বোঝালে প্রপার নাউন। যেমন যে কোনো একটা নাম, মানুষের নাম, তারপরে দেখা যাচ্ছে একটা স্থানের নাম, এইগুলো বোঝালে প্রপার নাউন। আর কমন নাউন বলতে আমরা কি বোঝানো হয়েছে? যে এক জাতীয় ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয়েছে। এক জাতীয় ব্যক্তি যেমন স্কুল, ক্লাস, তারপরে আছে ব্রাদার, ঠিক আছে, একই জাতীয়, এবং স্টুডেন্ট, এগুলোকে এক জাতীয় বোঝানো হয়েছে। আর কালেকটিভ নাউন বলতে কি বোঝানো হয়েছে? যেমন টিম, এরপরে হচ্ছে আর্মি, এগুলোকে কালেকটিভ নাউন বলা হয়েছে। এবং আরেকটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন বলতে কি বোঝানো হয়েছে? ম্যাটেরিয়াল নাউন বলতে বোঝানো হয়েছে যে এখানে ওয়াটার, গোল্ড, মিল্ক, এইগুলোকে আমাদের ম্যাটেরিয়াল নাউন এখানে বলা হয়েছে। এইভাবে কিন্তু আমরা এগুলো শিখব, এইভাবে মনে রাখবো। আমি ডিটেলস বারবার করে আপনাদের সামনে সুন্দরভাবে আলোচনা করছি। আসলে একবার বললে হয়তো মনে থাকে না বা বোঝা যায় না, এজন্য আমি ডবল বারবার করে বলে, আপনারা এটা কিছু মনে করবেন না। কারণ একই জিনিস বারবার করে বললে বিষয়টা আপনাদের
মানে ব্রেনে তাড়াতাড়ি কিন্তু ঢুকে যাবে, সেখানে তাড়াতাড়ি আপনারা বুঝতে পারবেন এবং করতে পারেন। এটা হলো শিক্ষানোর একটা পদ্ধতি। যদি আমি এক কথা একবার বলে অনেকে শুনতে পারে নাও পারে, কিন্তু আমি যদি একই কথা বারবার একটু করি, রিপিট করি, তাহলে কিন্তু সেই জিনিসটা ভালোভাবে শিখতে পারবে। তাই আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, তাহলে আপনারা লাইক এবং শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আরেকটি বড় কথা, যদি আমার এই ভিডিওটি যদি আবার পরবর্তীতে আপনারা দেখতে চান, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন। তাহলে কি হবে, যে আমি যদি কখনো আবার পরবর্তীতে ভিডিও ছাড়ি, তখন আপনার কাছে এই ভিডিওটি খুব সুন্দরভাবে পৌঁছে যাবে এবং আপনি সুন্দরভাবে এখান থেকে দেখতে পারবেন। এই বলে আমার ভিডিওটি এখানে শেষ করছি। থ্যাংক ইউ।